নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্লের রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাই তো এখন বিয়েবাড়ির পোস্ট করছে, কারণ এখন বিয়েবাড়ির সিজন। আমি ওই যে বকবক করছি, একটা জায়গায় যাব বলে ওটা নিয়েই বকবক করছি। কোথায় যাব? পুজো বাড়িতে। তো বিয়ে বাড়ির আগে আমি পুজো বাড়ি কেন পোস্ট করছি বিয়ে বাড়ি বলে, কারণ যার বাড়িতে যাচ্ছি পুজো পারপাসে ওনার বাড়িতে পরের দিনই আবার বিয়ে। পুজোটা কিসের না, কালী পুজোর মানসিক ছিল, সেই হিসেবে পুজো হচ্ছে, তারপরের দিনই বিয়ে। বিয়ের আগে পুজোটা সেরে নিচ্ছেন, তারপরে বিয়ে। আর এই যে ঠাকুরটা দেখছেন, এটা কিন্তু এখানকার ঠাকুর নয়, এটা শুধু রাজস্থান থেকে আনা হয়েছে। এমনিতেই মানসিক কালী পুজো আছে, তারপরে এই যে মন্দিরটা নতুন করে করা হয়েছে ওনাদের। আর এই যে ডেকোরেশনগুলো দেখছেন না, এটা শুধু পুজো পারপাসে ডেকোরেশন না, বিয়ে বাড়ি পারপাসেও ডেকোরেশন। আর ওইখানটা যে সাজানো হয়েছে ওটা মানসিক কালী, যে কালী ঠাকুরটা পুজো হবে, মা কালী, ওটা ওইখানে রাখা হবে। আর এইটা তো মন্দির স্থাপন করা হয়েছে, এই মন্দিরটা নতুন করে করা হয়েছে। তো পরে ওইগুলো আপনাদের দেখাচ্ছি। বর্তমানে আমরা খেতে চলে এলাম। খাবার কাছেও যে ডেকোরেশন দেখছেন না, এটা বিয়েবাড়ি পারপাসেই ডেকোরেশন। এই জন্য এত বড় একটা জায়গা মিলে ঘিরে সাজানো হয়েছে, কারণ প্রচুর লোক খেতে আসবে, প্রচুর লোকের নেমন্তন্ন আছে পরের দিন যে বিয়েবাড়িতে। এখন আমরা খেতে বসে গেছি, আর খাওয়ার সিম্পল নিরামিষ রান্না, তবে লুচি টুচি হয়নি, ফ্রায়েড রাইস, এই ছোলার তরকারি, এইগুলোই হয়েছিল। এখন আমরা খাবো। আর খাওয়ার আগে এই যে অনেকজনের সাথে দেখা হয়ে গেলেন, একটা হয় এর সাথে দেখা তার সাথে দেখা, এই আলাপচারিতা হয়। আর আমি এনাদের বাড়িতে প্রথম এলাম, আমার এত বছরের বিবাহিত লাভে এনার বাড়িতে আমি কোনো দিন আসিনি। খাওয়া দাওয়া শেষে বাইরের ডেকোরেশনটা আপনাদের দেখানো হয়েছিল না, আমিও বাইরেরটা দেখিনি, বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এই ঠাকুরটা হচ্ছে মানসিক কালী ঠাকুর, এটাই পুজো করা হবে। আর এটা তো মন্দির স্থাপন করা হচ্ছে এই না। আর এই যে রাজস্থান থেকে ঠাকুরটা আনা হয়েছে, খুব সুন্দর, অনেক কষ্টে কিন্তু আনা হয়েছে, অনেক টাকা খরচ করে আনা হয়েছে। আর এই মন্দিরটা এনাদের ছিল না, নতুন করে করা হয়েছে। এই ঠাকুরটা পার্মানেন্ট থাকবে, স্থাপন করা হলো। আমরা খাওয়া দাওয়ার পর বসে একটু পুজো দেখবো বলেই, ডেকোরেশন বা এগুলো হচ্ছে যে ওইগুলো দেখবো বলে বসেছিলাম। আর এখানে ঢাক বাজানো হচ্ছে। পুজো মানেই ঢাক বাজানো, আর শুনতেও ভালো লাগে। আর বাড়ির পুজো মানেই খুব মজা হয়। আর ইনার বাড়িতে পুজোর পরেই যে বিয়ে বাড়িটা হবে, ওটা আবার ছেলের বিয়ে। আর ছেলের বিয়ে হলে খুব মজাটা বেশি হয়। মেয়ের বিয়ে তো কান্নাকাটির পর্ব থাকে না, আর ছেলের বিয়েতে তো কান্নাকাটির পর্ব থাকে না। তো বাড়িতে সব অতিথিরা চলে এসেছে, খুব মজা হচ্ছে, নাচানাচির ব্যাপার। এই যে ছেলে, ইনারই বিয়ে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।